তোমার নাম কি? রাবিয়া বস্রি দোয়া। মাশাআল্লাহ, রাবিয়া বস্রি দোয়া। দোয়া। মায়ার কাজ করা সুন্নাত, বাম্পা দিয়ে প্রবেশ করা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেক বড় মানুষের সাক্ষাৎকার নেই, কিন্তু গ্রামের এই সকল শিশুরা যারা আসলে এই বয়সেই ইসলামের যে মৌলিক জ্ঞান অর্থাৎ তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, এই ফরজ পরিমাণ জ্ঞানের মোটামুটি অনেকটাই ওরা জানে। আমরা আজকে একজনের সাথে কথা বলবো। তোমার নাম কি? রাবিয়া বস্রি দোয়া। মাশাআল্লাহ, রাবিয়া বস্রি দোয়া। দোয়া, অনেক সুন্দর একটা নাম। আচ্ছা, আমি দেখছিলাম যে ও হাদিস বলছে, কালিমায়ে শাহাদা বলছে, অজুর ফরজ বলছে, মাসলা মাসাইলের যে মৌলিক বিষয়গুলো সেগুলো সে বলছে। আমাদেরকে তুমি দু একটা হাদিস শোনাও, হ্যাঁ, যে হাদিসগুলো তুমি এখানে পড়েছো। বলো তো। এক নম্বর হাদিস শরীফ, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। আচ্ছা, আরেকটা হাদিস বলতে পারবা? দুই নম্বর হাদিস শরীফ, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া কাসাতুহু। দুই নম্বর হাদিস শরীফের অর্থ, আহলে কুরআন করেন মহান আল্লাহ তাআলার উপর এবং খাস ব্যক্তি। মাশাআল্লাহ। আমরা আরেকজন থেকে নেই, ছোট একজনকে ডাকি। আলিফের দিকে আসো, হ্যাঁ আসো, দেখি। আচ্ছা, এই যে শিশু, ওর কাছ থেকে আমরা আসলে এস্তেঞ্জার সময়ের আদবগুলো শুনবো। হ্যাঁ, বসো বসো, বসে বলো, তুমি বলো। মায়ার কাজ করা সুন্নাত, বাম্পা দিয়ে প্রবেশ করা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথা ঢাকিয়ে রাখা, দিলে দিলে চন্দ্রমা করা, নীলাকুলুপ ব্যবহার করা, পানি খরচ করা, বেরো আগে পড়ে দোয়া পড়া। মাশাআল্লাহ। আমরা আরেকজন থেকে শুনতে চাই। তুমি আসো, দেখি তো, দেখি। ছোট ও ছোট, তুমি কালিমায়ে তৈয়্যিবাটা বলো। হ্যাঁ, কালিমায়ে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তৈয়্যিবার অর্থ, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এক নম্বর হাদিস। হ্যাঁ, তুমি অনেকগুলো পারো, আমিও শুনেছিলাম। তুমি একটু কিছু বলো তো। কালিমায়ে শাহাদা পারবা? কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পারো না? আচ্ছা, তুমি অজুর ফরজ বলো। অজুতে সারওয়াত সমস্ত মুদুয়া, দুই হাতের তুনুয়াতের সহ দোয়া। কনিষ দোয়া, মাথা মাসাজ করা, তুনু পেটাক সহ দোয়া। মাশাআল্লাহ। তার মানে ওরা কি অজুর পূর্ণাঙ্গ নিয়মটা শিখছে না? ও তো ওইভাবে বলার শুরু করছিল। তো এখানে যে সকল শিশুরা আছে এদের অধিকাংশই এই বিষয়গুলো না, আরও অনেকগুলো বিষয় ওরা পারে। মাশাআল্লাহ, মানে খুব ভালো লাগছিল যে এই সকল ছেলেরা, অনেকের বাবা মা আছে নামাজ পড়তে পারে না, অজু বলতে কী বোঝায় সেটাও বোঝে না, কিন্তু তারা কিন্তু এখানে এসে 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 সকালের যে সময়টা আমরা ঘুমিয়ে থাকি সেই সময়টাতে অনেক কিছু মাশাআল্লাহ শিখেছে। কোরআনও পড়তে পারে। আমাদের বোনদের মধ্যে অনেকে আছে তারা হয়তো এখনও পর্দার উপযুক্ত মানে হয় নাই, তারপরও আমরা তাদেরকে একটু কম দেখাচ্ছি। এখানে সব ছেলেরাই মোটামুটি পারে মাশাআল্লাহ। তো আসলে এই সকল শিশুদেরকে ফজরের পরের সময়টা কাজে লাগিয়ে আপনি কিন্তু এভাবে শিখিয়ে ফেলতে পারেন। এর বাইরে যাদের পক্ষে সম্ভব না হয় তারা অন্তত আফটার স্কুল মক্তব নামে একটা কার্যক্রম ওলামায়ে কেরাম পরিচালনা করছেন, সেখান থেকেও স্কুলের পরে 1 ঘন্টা সময় খরচ করে আপনারা কিন্তু আপনাদের সন্তানদেরকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিখিয়ে ফেলতে পারেন। ওরা যেভাবে শুদ্ধ করে বলেছে, আমরা বড় হওয়ার পরে কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব হয় না। ঠিক আছে, এই জন্য আমরা চেষ্টা করবো আমার সন্তানকে দ্বীনের অন্তত মৌলিক এই পরিমাণ জ্ঞান দেওয়া, যতটুকু জ্ঞান দিলে আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, আমি তো শিখিয়েছি, এবং আমার সন্তানের ভবিষ্যৎটাও মানে ইসলামময় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।